সরকার গঠনের পর প্রথমবার বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 6 দিনের এই যাত্রায় রোববার মালয়েশিয়ায় পৌঁছাবেন তিনি। পরদিন রওনা হবেন চীনের উদ্দেশ্যে। 4 দিনের সফরে দুই দেশের শীর্ষ পর্যায়ে বৈঠকের পাশাপাশি আলোচনা হবে দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্বালানি সহযোগিতা, বিনিয়োগ সম্প্রসারণ সহ নানা বিষয়। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, প্রধানমন্ত্রীর চীন সফরে 2টি চুক্তি ও 13টি সমঝোতার স্মারক সই হতে পারে। গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা সহ সমন্বিত নদী ব্যবস্থাপনার বিষয়টি। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। সমন্বিত নদী ব্যবস্থাপনা বা ইন্টিগ্রেটেড ওয়াটার ম্যানেজমেন্ট একটা আলোচনার বিষয়, এবং আমি ধারণা করি সেই আলোচনা অনেক বিস্তৃত এবং সম্প্রসারিত। সেখানে আপনারা যে প্রসঙ্গগুলো তুলেছেন, তিস্তা তো আলোচনা হবেই বলে আমি ধারণা করি। আমরা তো তুলব সে প্রসঙ্গ। সেছাড়া অন্যান্য নদী ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্র থেকে আরো আলোচনা বিস্তৃত হবে। 23 জুন চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম বার্ষিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং ও প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। পররাষ্ট্র সচিব জানান, চীনের রাষ্ট্রপতি সি জিনপিং এর গ্লোবাল ইনিশিয়েটিভগুলোকে স্বাগত জানিয়েছে ঢাকা। এছাড়া বিনিয়োগ বৃদ্ধিতে চীনের বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে এই সফরে। আমরা এই সকল 4টি উদ্যোগকেই সাধুবাদ জানাই এবং প্রেসিডেন্ট শি যে বিশ্ব নিয়ে নতুন চিন্তা ভাবনা করছেন, সেটাকে আমরা মনে করি একটি প্রশংসনীয়। নিশ্চয়ই আমরা দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। এছাড়া মালয়েশিয়ার শ্রমবাজারে আরও কর্মী নিয়োগ, রোহিঙ্গা প্রত্যাবর্তন ও আসিয়ানের সদস্য হওয়ার জন্য বাংলাদেশকে সমর্থনে মালয়েশিয়াকে অনুরোধ জানানো হবে বলে জানান পররাষ্ট্র সচিব। রোহিঙ্গার ক্ষেত্রে আসিয়ান এবং বিশ্বব্যাপী মালয়েশিয়া একটা আমাদের জোরালো সমর্থক। কামরুল হাসান জনি, এখন ঢাকা। তো আমার বক্তব্যের মূল